عليكم ورحمة الله تعالى وبركاته. أرني بجمالك يا رسول الله أرني بجمالك يا حبيب الله. রাস্তাঘাটে দোকানপাটে যারা বিক্ষিপ্ত অবস্থায় সময় নষ্ট করতেছেন, আমি কারি বাসির আহমেদ সুরুজি বিনীত অনুরোধ করে বলছি, আপনারা মাহফিলের ফ্যানের মধ্যে চলে আসুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন। আজমালিল আজমালিন আকমালিল আকমালিন সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফী'িনা ওয়া হাবীবিনা ওয়া রাউফিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাযী أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في شان حبيبه مخبرا آمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل جمال كل فرق مولانا محمد على ما شاء الله سيدنا مولانا बचा बचा नूर का तू है आईने नूर तेरा, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले सैयदना मौलाना
मोहम्मद जोरसे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी गैरुल्लाह जोर से हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह जोर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इलाहा इल्लल्लाह ला इलाहा ला जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा एक तो इस बजाते देंगे अल्लाह 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 सामने से अल्लाह 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 मोहर्रम नेहरी कोता मानुष मोहर्रम नेहरी कोता मानुष शरण कर ना আজরাইলা শিলে কোনো কৈফত চলবে না মাশাআল্লাহ আল্লাহ 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 মোহরনেরে কথা মানুষ মোহরনেরে কথা মানুষ স্মরণ কর না আজরাইলা শিলে কোনো কৈফত চলবে না আল্লাহ 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 সে যে নামে আজরাইল সময় মতো দরজায় তোমার হইব হাজির মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সে তো নামে আজরাইল সময় মতো দরজায় তোমার হইব হাজির আকুতি মিনতি করো তুমি আকুতি মিনতি করলেও তুমি রেহাই পাইবা না আজরাইলা ছিলে কোনো কৈফত চলবে না আল্লাহ 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 নবীর নামে এত মহৎ নবীর নামে এত মহৎ খাইলে মহৎ পড়াই না আমরার মন হয় গো দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর নামে এত মধু আমরা রে কই আছে জাদু গো আল্লাহ 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 নবীর নামে এত মধু আমরা রে কই আছে জাদু গো
মাশাআল্লাহ ইসলাম ইসলাম কত লোকে কাহিল মহত কত লোকে কাহিল মহত তপ মহত ওরাই না আমরার মন হইয়াছে গো দেওয়ানা ইসলাম 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 নবীর নামে এত মহত মাওলার নামে এত মহত খাইলে মহত ওরাই না আমরার মন হইয়াছে গো দেওয়ানা ইসলাম 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত ধর্মপ্রাণ আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক আমার ধর্মপ্রাণ মুসলমান ভাই বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে অত্যন্ত মহাব্বত করে চুনটা নগরহাটি সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে আপনাকে আমাকে আসার বসার তৌফিকটুকু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। সকল বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? এই যুবকরা ইচ্ছা করলে টাকা পয়সা বিভিন্ন বেহায়াপনার মধ্যে গান বাদ্যবাদ করে বিভিন্ন ভাবে তারা টাকা পয়সা নষ্ট করতে পারতো, কিন্তু যুবকরা এই নগরহাটির যুবকেরা অত্যন্ত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। এলাকাবাসীর রুহে মাগফিরাত কামনায়, এলাকাবাসীর হেদায়েতের কামনায় তারা আজকে এই ঈমানে নুরানি একটা মাহফিলের আয়োজন করেছে। আমরা খুশি না বেজার? আমরা খুশি না বেজার? সেই মাহফিলের মধ্যে আল্লাহ তাআলার শান বর্ণনা হয়, সেই মাহফিলের মধ্যে আমার নবীর শান মান বর্ণনা করা হয়, সেইখানের মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয়। আমার নবী আজ থেকে 1450 বছর পূর্বে বলেছেন, সেখানের মধ্যে আল্লাহর জিকির হয়, সেখানের মধ্যে নবীর জিকির হয়, সেখানের মধ্যে আল্লাহ ওয়া রাসূলের আলোচনা হয়। এই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয়, এই জায়গার একটা জান্নাতের বাগান বলি সুবহানাল্লাহ। আমরা আওয়াজ করে বলি, এটাকে কিসের বাগান? জান্নাতের বাগান। যেই জান্নাতের বাগানে আসতে গেলে কপাল লাগে, নসিব লাগে, আল্লাহ তাআলা কবুল করা লাগে। কথা কোন ঠিক কিনা? এই এলাকায় মানুষ কিন্তু অভাব নাই, কেউ দোকানপাটে, কেউ বাড়ির ঘরের মধ্যে, কেউ বাজারে বিভিন্ন সময় ভাবে বিভিন্ন ভাবে তারা সময় নষ্ট করতেছে, কিন্তু এই মাহফিলের প্যান্ডেলে এই মুহূর্তে যারা আছে তারা সাধারণ একটা জায়গায় বসে নাই, তারা আল্লাহ একটা জান্নাতের বাগানে বসেছে। কথা কোন ঠিক কিনা? আমরা জান্নাতের বাগানে থাকতে রাজি আছি কিনা নাই? হাতটা তুলে দেখেন রাজি আছি কিনা নাই? একা তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত নগরহাটি সুন্নি মহাসম্মেলন। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকের মাহফিল ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা ঠিক কিনা? আমাদের আকীদা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের এই যে বৈশিষ্ট্য, আমাদের এই বৈশিষ্ট্যের মধ্যে একদম আমাদের একটা দোষ খুঁজে। এই দোষটা কি? আমরা সব সময় নাকি নবী নবী করি। কি করি? নবী নবী করি। আরে নবী নবী করব না কেন? স্বয়ং আল্লাহ বলতেছেন, ওয়ালা ফানা লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার মর্যাদা আমি আল্লাহ তাআলা উঁচু পর্যায়ে বাড়াই দিছি। বলে আল্লাহু আকবার। বাড়াই দিবেন কে? আল্লাহ। যার শান মান মর্যাদা বাড়াই দেয়, উনার শান উনার মান মর্যাদা যদি কমানোর জন্য দুনিয়ার কোনো খাতমুল্লাহ কেন, দুনিয়ার কোনো খেঞ্জামুল্লাহ কেন, পৃথিবীর সমস্ত মানুষ যদি মিলে আমার নবীর শান আমার নবীর মান কমাতে চেষ্টা করে, 10 দিন কালেও সম্ভব না। কথা ঠিক কিনা? সম্মানের মালিক কে? আল্লাহ। যার সম্মান বাড়াই দেয়, ওনার সম্মান কেউ কমাতে পারে না। গভীর মনোযোগ বাবাজিরা, আমার বন্ধুরা আমার, আপনার আমার
একটা বদনাম হলো আমরা নবী নবী করি। ও বাবা, কেন নবী নবী করি? কেন আমরা নবী নবী করি? যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ আলহামদু শব্দ থেকে শুরু করে সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আল্লাহ তাআলা গোটা কোরআনটার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সম্মান দিয়ে সাজাইছে, বলি আল্লাহু আকবার। শুধু তাই নয় রে, আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমা, যেই কালিমার মধ্যে আল্লাহ তাআলা আমার নবীর নাম রেখেছেন, আযানের মধ্যে আমার নবীর নাম রেখেছেন, নামাজের মধ্যে আমার নবীর সালাম রেখেছেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আরে বাবা, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, আমার নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, বলে আল্লাহু আকবার। আরে বলো, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে মানুষকে সালাম দেওয়া যায় না, আমার নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। আওয়াজ করবে আল্লাহু আকবার। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আওয়াজ করে বল ঠিক কিনা? যতক্ষণ না পর্যন্ত নামাজের শেষে আত্তাহিয়াতু আপনি না পড়বেন, আত্তাহিয়াতু না পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নামাজ শেষ হয় নাই, নামাজ শেষ হয় নাই। নামাজের ভিতরের মধ্যে তাশাহুদের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমার নবীকে সালাম দেওয়া আমি আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছি। আল্লাহু আকবার। সালাম না দিলে নামাজ হবে না বন্ধুরে আমার। ও বাবাজিরা আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। বেশিক্ষণ সময় আপনাদেরকে আমি কষ্ট দিব না। আজকে আরো মেহমান আছে, প্রধান অতিথি রুকুনুদ্দিন আশরাফি সাহেব সুদূর কুমিল্লা থেকে আসতেছে। আমার স্নেহের ছোট ভাই আরে হাফিজুর রহমান হুজাইফি সাহেব, উনিও ইনশাআল্লাহ চলে আসবে। অল্প কিছুক্ষণ সময় আপনাদেরকে নিয়ে নবীর প্রেমের কথা বলবো। আমরা রাজি আছি কিনা নাই? ওই নবী কেমন নবী, সেই নবীর ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা করে একটা গুরুত্ব মর্যাদা বাড়াই দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি বান্দা বান্দির জন্য নামাজ দিলাম, রোজা দিলাম, হজ দিলাম, যাকাত দিলাম, এগুলা হলো আমার বান্দা বান্দির জন্য আমল। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করি? আমি আল্লাহ তাআলা নামাজ পড়ি না, আমি আল্লাহ তাআলা রোজা রাখি না, আমি আল্লাহ তাআলা হজ করি না, আমি আল্লাহ তাআলা যাকাত দেই না। আল্লাহ আপনি করেন নাকি? আল্লাহ বলে না না, আমি আল্লাহ তাআলা হলো, আমি আল্লাহ তাআলা হলো সৃষ্টিকর্তা, আমি আল্লাহ তাআলা কোনো ইবাদত বন্দেগী করি না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করি? আল্লাহ সূরা আহজাবের 56 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতুহু, আমার যত ফেরেশতা আছে। আলেম ওলামারা বুঝবে আল্লাহ তাআলা বলে ওয়া মালাইকাতুহু, এখানে মধ্যে আল্লাহ তাআলা একটা যে শব্দটা উচ্চারণ করেছেন, আল্লাহ তাআলা মালাইকাতুহু, এই হু শব্দটা আল্লাহ বলতেছেন আমার যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দুরূদ পড়ি, বলি সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতুহু, আমার যত ফেরেশতা আছে, ইউসাল্লুনা আলান নবী, দুরূদ শরীফ পড়ে কার উপর? আলান নবী, নবীর উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর উপর দুরূদ পড়ে কেন? আল্লাহ বলে আমি মুসার উপর দুরূদ পড়ি না, আল্লাহ বলে আমি আদমের উপর দুরূদ পড়ি না, আমি আল্লাহ নূহের উপর দুরূদ পড়ি না, আমি আল্লাহ তাআলা অন্য কোন নবীর উপর দুরূদ পড়ি না, আমি আমার দুরূদ পড়ি আমার হাবিবুল্লাহর উপরে, বলি আল্লাহু আকবার। এখন যদি আমাদের দেশের কিছু বললাম, কোন মানুষ যদি বলে নবীর দুরূদ পড়া যাবে না, নবীর দুরূদ বেদাত, তাহলে কি আমার নবীর লস হইব? আমার নবীর কোনো ক্ষতি হইব? না না, ক্ষতি হবে না। কেন? আমার নবীর জন্য স্বয়ং আমার আল্লাহই যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? আরে আপনি আমি তো দুরূদ পড়ি আপনার আমার লাভের জন্য, আমি দুরূদ পড়ি আমার লাভের জন্য, নবীকে খুশি করার জন্য, নবীর দিদার পাওয়ার জন্য, দুরূদের সওয়াব পাওয়া যায় এই নিয়তে। আপনি আমি যদি দুরূদ পড়া বন্ধ করে দেই, নবীর চুল পরিমাণ কোনো ক্ষতি হবে না, নবীর কোনো চুল পরিমাণ লস হবে না, লস বরং আপনার হবে, আমার হবে। কারণ কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন আপনি গুনাহের বোঝা মাথায় লইয়া হাসরে দাঁড়াইবেন, ওই কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার নবী গুনাহগার উম্মতগুলোকে সুপারিশ করে যখন জান্নাতে নিয়ে যাবে। কোন উম্মতগুলো দুরূদ শরীফ পাঠ করে দিও, কোন উম্মতগুলো আমার নবীকে ভালোবাসতো, কোন উম্মতগুলো নবীকে মুহাব্বত কইরা ইয়া নবী
নবী সালাম আলাইকা বইলা সালাম দিত। আমার নবী ওই গুনাহগার উম্মতগুলা দুরুহদারা উম্মতগুলাকে সুপারিশ কইরা কইরা বাচ্চা বাচ্চা জান্নাতে নিয়ে যাবে বলি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আদার গরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার গরে তুমি আপন তুমি মোদের পারের তরি নবী তুমি পারের তরি তুমি জানে তরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আর মায়ের সুরে বলি ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলি ইয়া ওলি আল্লাহ। এই আমার নগরহাটির বন্ধুরা, ও আমার মুরব্বী বাবারা, আমার নবীর সম্মান মর্যাদা বাড়াইছে কে? আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ, আমি একটু সামান্য দুরূদ শরীফের উপর আলোচনা করব। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার যত যত ফেরেশতা আছে, ইউসাল্লুনা আলান নবী, দুরূদ শরীফ পড়ি সদা সর্বদা। অতীতে পড়েছিলাম, বর্তমানে পড়তেছি, ভবিষ্যতে আমি আল্লাহ তাআলা পড়ব আলান নবী, আমার নবীর উপরে বলি আল্লাহু আকবার। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একদল মানুষকে সম্বোধন করে আল্লাহ তাআলা ডাক দিচ্ছে। আল্লাহ কোন এখানে কাফের মুশরিককে ডাক দেয় নাই, আল্লাহ তাআলা এখানের মধ্যে কোন মুনাফিককে ডাক দেয় নাই, আল্লাহ তাআলা এখানের মধ্যে কোন বেঈমান মুনাফিককে আল্লাহ তাআলা ডাক দেয় নাই। আল্লাহ কাদেরকে ডাক দিচ্ছে? আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। ও আমার ঈমানদার বান্দা বান্দীরা রে, ও আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা কি করবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর উপর দুরূদ শরীফ পড়বা, দুরূদের পাশাপাশি তাসলিমা, আমার নবীকে সম্মানের সাথে সালাম দিবা, বলি সুবহানাল্লাহ। ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা নবীর উপর দুরূদ পড়বা, দুরূদের পাশাপাশি আবার সম্মানের সাথে সালাম দিবা। এখন সম্মানের সাথে সালাম মানে আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে সম্মানের সাথে সালাম দেওয়া মানে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া, কথা ঠিক কি না? সম্মান বলতে আমরা কি বুঝি না? আমাদেরকে আল্লাহ বিবেক দিয়েছে না? আপনাকে বিবেক দিয়েছে, আমাকে বিবেক দিয়েছে। আল্লাহ বলতেছেন তোমরা সম্মানের সাথে সালাম দাও। তোমরা কোরআনের মধ্যে খুঁজো কোন জায়গায় আল্লাহ কিয়ামের কথা বলছে, নবীকে দাঁড়িয়ে সালাম দিতে হবে, আল্লাহ কোরআনে কোথায় বলছে? আল্লাহ বলছে তোমরা সম্মানের সাথে সালাম দাও। যারা সালাক লোক, যারা জ্ঞানী লোক, তারা ইশারাই বুঝে, কথা ঠিক কিনা? সম্মান কিভাবে করতে হয় আমরা জানি কি জানি না? নগরহাটি মানুষ জানি কি জানে না? যখন স্কুলের মধ্যে, প্রাইমারি স্কুলের টিচার যখন সকালবেলা 10টা বাজে ক্লাসরুমের মধ্যে প্রবেশ করে, সকল স্টুডেন্ট ছেলে মেয়ে দাঁড়িয়ে স্যারকে সালাম দেয়, কথা ঠিক কিনা? কেন দেয়? সম্মানের কারণে। শিক্ষকের সম্মানে সবাই দাঁড়িয়ে যায়। আমার নবী যিনি সমস্ত সৃষ্টি জগতের শিক্ষক, যিনাকে স্বয়ং আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কুরআন, নবী আমি আপনাকে কোরআন শিক্ষা দিয়েছি, যিনার শিক্ষক একমাত্র আল্লাহ তাআলা, যিনার শিক্ষক দুনিয়ার মধ্যে কেউ নাই, উনি হলেন সকল শিক্ষকের শিক্ষক। আওয়াজ করুন ঠিক কিনা? ওনার কোন শিক্ষক আছে? নবীর কোন শিক্ষক নাই, নবীর সকল শিক্ষকের শিক্ষক। জিনাকে সৃষ্টি না করলে কুল খায়রাত সৃষ্টি করতেন না। আল্লাহ বলে লাউলা কালামা খালাকতুল আফলাক, নবী আপনাকে সৃষ্টি না করলে আমি কুল খায়রাতের মধ্যে কোনো কিছু সৃষ্টি করতাম না, বলি সুবহানাল্লাহ। নবীর মনোযোগ বাবাজি, আমার বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপর দরুদ পড়ে। এবার আমাদেরকে বলছে দরুদ পড়ার জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানদার তোমরা আমার নবীর উপর দরুদ পড়ো। এখন ঈমানদার যারা, তারা আমার নবীর উপর দরুদ পড়বে, তারা আমার নবীকে দরুদের সাথে সম্মানের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিবে। এই জন্য আমার নবীর উপর দরুদ পড়লে আপনার কি লাভ, আমার কি লাভ? আমার নবী বুখারী শরীফের হাদিস বলতেছেন, মান
সাহাবাতিহি, উম্মত রে ও উম্মত, দুনিয়ার যে কোনো জায়গা থেকে, দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আমি নবীকে সম্মান করিয়া, আমি নবীকে ভালোবাসিয়া মহব্বত করিয়া, যদি কোনো এক জায়গার মধ্যে থেকে হোক, সৌদি আরব, মক্কা, যে কোনো জায়গা থেকে, বাংলাদেশের সুলতানগর হাটি থেকে যদি কোন উম্মত আমি নবীকে মহব্বত কইরা, সম্মান কইরা, মহব্বতের সাথে আমার নবীর উপর দুরূদ পড়ে, আমার নবী বলে মান সাল্লাল্লাহু আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতিহি উম্মত, তোমাকে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। আমার নবীর উপর ওয়াজিব হয়ে যায়, অবশ্যই আবশ্যক হয়ে যায় যে আমি তোমাকে নিয়ে জান্নাতের মধ্যে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, বলি সুবহানাল্লাহ। এক নম্বরে নবীর ভালোবাসায়, নবীর মহব্বতে, নবীর দুরুদে গুনাহ মাফ পাওয়া যায়। দুই নম্বরে নবীর সুপারিশ পাওয়া যায়। আমার নবী, আমার আল্লাহ তাআলা বলতেছেন, যে ব্যক্তি আমার নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, ওই ব্যক্তির আমলনামার মধ্যে আল্লাহ তাআলা 10টা নেকি দান করে, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 10টা নেকি দানের পাশাপাশি বান্দা গুনাহগার, উম্মত গুনাহগার, ওই উম্মতের বান্দার গুনাহগুলা থেকে 10টা গুনাহ আমি আল্লাহ তাআলা মাইনাস করে দেই, মাফ করে দেই, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পাশাপাশি আল্লাহ বলতেছেন, ওই বান্দার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা রহমতের দরজা খুলে দেই, বলি সুবহানাল্লাহ। ফায়দা আছে কিনা নাই? লাভ আছে নি? লাভ আছে, লস নাই রে বাবা। ও নগরহাটির বাবারা, লাভ আছে, লস নাই। আর যদি দুরূদ না পড়েন, আমার নবীর কোনো লস নাই, কারণ আমার আল্লাহ নিজে আমার নবীর উপর দুরূদ পড়ে, ফেরেশতারাও দুরূদ পড়ে, সেখানের মধ্যে আল্লাহ দুরূদ পড়ে, নবী দুরূদ পড়ে, এখানের মধ্যে আপনি আমি দুরূদ পড়লেও কি, না পড়লে কি, বরং যদি দুরূদ পড়েন আপনার লাভ, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ, হাসরে মিজানে ফুলসিরাতেও লাভ, কথা কোন ঠিক কিনা? এই জন্য গভীর মনোযোগ বাবাজিরা আমার, আমাদের দেশে একজন আছে, তারা বলে দুরূদ যদি পড়তে হয় একটা দুরূদ পড়া যায়, ওই দুরূদের তারা নামকরণ করে দিছে দুরূদে ইব্রাহিম, বলে নাউজুবিল্লাহ। তারা নামকরণ দিছে দুরূদে ইব্রাহিম। বাবা আল্লাহর কসম করে বলি, এখানের মধ্যে আলেম ওলামা আছে, এখানের মধ্যে মাইকের আওয়াজ চতুর্দিকে যাচ্ছে, কুরআন হাদিস কইলা দেখলাম, কোন কিতাবের মধ্যে আমার জীবনে পড়ালেখা যত করলাম, কোন কিতাবের মধ্যে দুরূদের নামাজের মধ্যে আমরা যে দুরূদ শরীফ পাঠ করি, এই দুরূদের নাম যে দুরূদে ইব্রাহিম, এটা কোরআন হাদিসে কোথাও নাই, বলি আল্লাহু আকবার। নামাজে যে দুরূদ শরীফ পড়ি, এটা কোরআন হাদিসে দুরূদের নাম যে দুরূদে ইব্রাহিম, মানে দুরূদের নাম দুরূদে ইব্রাহিম, এরকম কোন শব্দ নাই। এখন যদি কাউকে জিজ্ঞাসা করেন যে আপনি বললেন যে দুরূদে ইব্রাহিম, এখানে দুরূদে ইব্রাহিম কিভাবে বললেন, ওই লোক যুক্তি দিবে, পরামর্শ দিবে, উত্তর দিবে যে এই দুরূদের মধ্যে নবী ইব্রাহিমের নাম আছে, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম থাকার কারণে আমরা দুরূদে ইব্রাহিম বলি। আমি বলবো ভাই, তোমার যুক্তি মানলাম, তোমার যুক্তি সুন্দর, তোমার কথা সুন্দর, তোমার কথা সঠিক, কিন্তু সেখানে মধ্যে দুরূদে ইব্রাহিম পাঠ করার সময় আমার নবীর নাম আছে, ইব্রাহিম নবীর নাম আছে, আমার নবীর নাম 2 বার, ইব্রাহিম নবীর নাম 2 বার। যদি নাম থাকার কারণে দুরূদের নামকরণ করা হয়, তাহলে দুরূদের নাম হবে দুরূদে মুহাম্মদি ওয়া ইব্রাহিমি, কথা ঠিক কিনা? কারণ আমার নবীর নাম আছে, ইব্রাহিম নবীর নাম আছে, যদি নাম থাকার কারণে নাম করা হয়, তাহলে তো দুইজনের নামে রাখতে হবে, কথা ঠিক কিনা? আপনি একজনকে বাদ করে দিবেন, আরেকজনকে নামে চালাই দিবেন, এটা হতে পারে না। এখন কোরআন হাদিসের মধ্যে কোথাও দুরূদে ইব্রাহিম নাম নাই, এটা হলো দুরূদ শরীফ। এটা কি শরীফ? দুরূদ শরীফ। এখন তারা বলে দুরূদের আর কোন দুরূদ নাই। বাবা আমি নাম বলে যাচ্ছি, কিতাবের নাম বলে যাচ্ছি, মুজমুয়ে সালাওয়াতে রাসূল, একটা কিতাব, আব্দুর রহমান সোহরবী রহমাতুল্লাহি আলাইহি, ওনার বাড়ি হলো পাকিস্তান, উনি লিখছেন আব্দুর রহমান সোহরবী রহমাতুল্লাহি আলাইহি, কিতাবের নাম মুজমুয়ে সালাওয়াতে রাসূল। কিতাবের নাম কি? মুজমুয়ে সালাওয়াতে রাসূল। 1 পারা না, 2 পারা না, কোরআন তা আল্লাহ তাআলা 30 ভাগে ভাগ করে দিয়েছেন, 30 পারা। কোরআন কয় পারা? 30 পারা। কোরআন শরীফ কয় পারা? আপনাদের নগরহাটি কোরআন শরীফ কয় পারা? আমরা মাধবপুর কোরআন শরীফ 30 পারা হই, হবিগঞ্জের মধ্যে 30 পারা হই, বাংলাদেশের মধ্যে 30 পারা হই, সৌদি আরবের মধ্যে 30 পারা হই, মদিনা শরীফের মধ্যে 30 পারা হই। বিশ্ব জগতের মধ্যে কোরআনকে এক অক্ষর প্রমাণের অধিকার নাই, মানানোর অধিকার নাই, যেখানে যান সেইখানের মধ্যে কোরআন 30 পারা, কথা ঠিক কিনা? বাড়ানোর সাহস আছে কারো? কমানোর সাহস আছে কারো? নাই, কারণ এই কোরআন আল্লাহর পক্ষ থেকে লাউহে মাহফুজে সংরক্ষিত, কথা ঠিক কিনা?
এই জন্য বাবাজিরা বলছিলাম কোরআনের মধ্যে আল্লাহ তাআলা 30 খণ্ড 30 ভাগ করে দিয়েছে, 30 পারা। আব্দুর রহমান সোহরবী রাহমাতুল্লাহি আলাইহি দুরূদ শরীফের কিতাব লিখছে, কিতাবের নাম মজমুয়ে সালাওয়াত রাসূল। রেকর্ড করে রাখেন, ভিডিও হচ্ছে। আমি জবান দিলাম, আমি কসম করে বলছি, এই প্রমাণ যদি না দিতে পারে আমি জীবনে আলোচনা করব না। বাবাজিরা মজমুয়ে সালাওয়াত রাসূল ওই কিতাবটা 30 পারা, কয় পারা? 30 পারা। এইরকম ভাবে 30টা খণ্ড 30টা কিতাবের মিলায়া দুরূদ শরীফের কিতাব, এখানের মধ্যে অন্য কোনো কিছু লেখা নাই। 30 পারার মধ্যে সব কিছু শুধু আমার নবীর দুরূদ বলি সুবহানাল্লাহ। এখন যারা বলে নবীর দুরূদ ইব্রাহিম ছাড়া আর দুরূদ নাই, দুরূদ আসেনি? মজমুয়ে সালাওয়াত রাসূল কিতাব আসেনি? এই কিতাব যদি কেউ লাগে, আমি ঢাকাজুর পশ্চিমপাড়া মসজিদে আছি, যদি কিতাব প্রমাণ লাগে কেউ যায়েন, দেখাইব ইনশাআল্লাহ। মজমুয়ে সালাওয়াত রাসূল 30 পারা, 30 পারার মধ্যে শুধু আমার নবীর দুরূদ। এবার আসুন আরেকটা কিতাব, আজ থেকে শত বছর পূর্বে সুলাইমান ইবনে ইমাম জাসুরি রাহমাতুল্লাহি আলাইহি উনি একখানা কিতাব লিখে গেছেন, দালায়ালুল খায়রাত। কিতাবের নাম কি? দালায়ালুল খায়রাত। উনি একটা কিতাব লিখে গেছেন আরো শত বছর পূর্বে, এই কিতাবের নাম দালায়ালুল খায়রাত। ওই কিতাবের মধ্যে ইমাম জাসুরি রাহমাতুল্লাহি আলাইহি অসংখ্য অগণিত দুরূদ শরীফ লিপিবদ্ধ করেছেন, বলি সুবহানাল্লাহ। বাবাজিরা আমার গভীর মনোযোগ, ওই দালায়ালুল খায়রাত কিতাবটার শুরুতে মুকাদ্দমার মধ্যে ইমাম জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি আলোচনা এনেছেন। উনি বোঝাতে চাচ্ছেন জগতের মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, জেনে নাও, তোমরা প্রশ্ন করতে পারো আমি দালায়ালুল খায়রাত এই কিতাবটা কিসের জন্য লিখলাম, কি কারণে লিখলাম, কেন এত বড় একটা কিতাব নবীর দুরূদে লিখলাম। ওই কারণটা ইমাম জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের শুরুতেই ভূমিকার মধ্যে মুকাদ্দমার মধ্যে উনি নিজেই লিখছে, বলি সুবহানাল্লাহ। হুজুর কি লিখছে এই কথাটা বলবো বাবারা। ইমাম জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি দালায়ালুল খায়রাতের কিতাবের প্রথম পৃষ্ঠার মধ্যে শুরুতের মধ্যে মুকাদ্দমার মধ্যে ইমাম জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, জগতের মানুষেরা রে, ও জগতের মানুষেরা, জেনে নাও আমি কেন দালায়ালুল খায়রাত কিতাবটা লিখলাম। ওই কিতাবটা লেখার কারণটা তোমরা একটু জেনে নাও। আমি একজন মুসাফির মানুষ, আমি একজন মুহাদ্দিস মানুষ। আমি হাদিস, আমার নবী যে হাদিসগুলা বর্ণনা করে গেছে, ওই হাদিসগুলাকে আমি ইমাম জাযুলি সংগ্রহ করার জন্য একবার এমন দেশে যাই, একবার অমুক দেশে যাই, একবার অমুক দেশে যাই, একবার মরক্কোতে যাই, একবার আফগানিস্তানের মধ্যে যাই। এরকম ভাবে সারা দেশ পাতা পৃথিবী ঘুরে ঘুরে আমি আমার নবীর হাদিসগুলাকে সংগ্রহ করি, বলি সুবহানাল্লাহ। উনি কি করে? নবীর হাদিস সংগ্রহ করে। ইমাম জাযুলি বলতেছেন, আমি এক সময় নবীজির হাদিস শোনার জন্য, নবীর হাদিস সংগ্রহ করার জন্য আমি মরক্কো, একটা দেশ আছে, ওই মরক্কো দেশের মধ্যে ভ্রমণ করলাম, বলি সুবহানাল্লাহ। মরক্কোতে যাওয়ার পরে, আফগানিস্তান যাওয়ার পরে, আফগানিস্তান জঙ্গলের মধ্যে আমি যখন প্রবেশ করলাম রে বাবারা, ইমাম জাযুলি বলতেছেন যখন আফগানিস্তান জঙ্গলের মধ্যে গেলাম, যাওয়ার পরে যখন নামাজের ওয়াক্ত হয়ে গেছে, সংক্ষেপে বলে দিচ্ছি বাবাজিরা আমার, যখন নামাজের ওয়াক্ত হয়ে গেছে, ইমাম জাযুলি নামাজ কাজা করে না। আমাদের দেশের ইমাম, আমাদের দেশের আল্লাহর ওলি, বিভিন্ন দেশের মধ্যে আল্লাহর ওলির অভাব নাই। বর্তমান জামানার মধ্যে আল্লাহর ওলি দেশে দেশে গ্রামে গ্রামে আছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু খোঁজ নিয়ে দেখেন কয়জন হক্কানি আল্লাহর ওলি, কয়জন বন্ড আল্লাহর ওলি। মাপলে দেখা যাবে, হিসাব টান দিলে দেখা যাবে, শতকরা 90% পীর সাহেব আসলে বন্ড, আর 10% পীর সাহেব আসলে হকের উপর আছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা আমার, আমরা হকের পক্ষে নাকি বন্ডর পক্ষে? আমরা কি সঠিক আল্লাহর ওলিদের পক্ষে নাকি বিপক্ষে? সঠিক আল্লাহর ওলি যারা, আমরা তাদের পক্ষে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলির পক্ষে কে কে আছেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়েত, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সব জানি বলি আল্লাহর পক্ষে, কথা ঠিক কিনা? আর যারা বদনামি করে তাদের বিপক্ষে, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকের উপর থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম ইমাম জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি শুধু মুহাদ্দিস এমন না, উনি অনেক বড় একজন আল্লাহর ওলি, এমন বড় আল্লাহর ওলি। কথা চলে আসছে, আগে এই দিকটা শেষ করে যায়। ইমাম জাযুলি রাহমাতুল্লাহি এত বড় আল্লাহর ওলি, উনি যখন ইন্তেকাল ফরমাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়ে গেছে, আল্লাহর রাস্তায় জীবনকে বিলিয়ে দিয়েছে, তারা মরে না, তারা কবরের মধ্যে জিন্দা, বলি আল্লাহু আকবার।
তোমরা তাদেরকে মৃত মনে করিও না, তারা বরং কবরের মধ্যে জীবিত, তোমরা তা বুঝতে পারো না। বলি আল্লাহু আকবার। ইমাম জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি, উনি মারা যাওয়ার পরে 1 বছর নয় 2 বছর নয় 70টা বছর পার হয়ে যায়। 70 বছরের পরে ওই এলাকার একজন বাদশা হয়েছে। ওই বাদশা নিয়ত করলো, ইমাম জাযুলি কিতাব যখন দেখলো, দালাইলুল খায়রাত এত একটা কিতাব উনি লিখে গেছে। উনি একজন মুহাদ্দিস ছিলেন, একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলির কবরটা জঙ্গলের মধ্যে থাকতে পারে না, ওনার কবরটা হবে, ওনার মাজার শরীফটা হবে এখানে মধ্যে, যেখানের মধ্যে মানুষ জিয়ারত করতে পারে। বলি সুবহানাল্লাহ। ওনার কবরটা থাকবে কোথায়? যেখানে মানুষ জিয়ারত করতে পারে। এই বাদশা কি করলেন? ওনাকে অর্ডার দিলেন যে তোমরা ওনার কবরটা কুড়ে লাশ উঠাইয়া এমন একটা জায়গার মধ্যে ওনাকে আবার কবর দিবা যেখানে মধ্যে মানুষ যাইতে পারে, আসরা করতে পারে, জিয়ারত করতে পারে। বলি সুবহানাল্লাহ। যখন সেনাবাহিনী গেল, সেনাপতিরা গেল ওই লাশ উঠানোর জন্য, যায় দেখে ওনার লাশ 70 বছর আগে যেভাবে ওনাকে দাফন করেছিল, ওনার দেহটা তো এমন আসেই আসে, ওনার যে কাফনটা, ওনার কাফনটা পর্যন্ত একটা টুকরা মাটি স্পর্শ করে নাই। আওয়াজ করবেন আল্লাহু আকবার। আল্লাহ মনে না, কথা ঠিক কিনা? যাই হোক, সেদিকে যাচ্ছি না বাবাজিরা আমার, বন্ধুরা আমার। ইমাম জাযুলি আল্লাহর ওলি, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ কাজা করে না, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এখন নামাজ পড়বে। নামাজ পড়ার আগে আমাদের শর্ত আছে। শর্ত কি? নগরহাটি মানুষ বলেন, নামাজ পড়ার আগে শর্ত কি? ওযু করা। নামাজের আগে শর্ত কি? ওযু ছাড়া নামাজ হবে? ছোটটা মানুষকে ওযু ছাড়া নামাজ পড়ে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে নামাজের আগে ওযু শর্ত। এখন ওযু করার জন্য ইমাম জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি পানি খুঁজতেছেন। এখন কোথায় পানি, কোনো সন্ধান পাওয়া যায় না। ইমাম জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি তালাশ করলেন। তখনকার জামানায় মোটর এবং এই সুইচ দিলে টিপা দিলে পানি পড়া, এই টিউবওয়েল, এগুলার সিস্টেম ছিল না। তখন ছিল বড় বড় জায়গার মধ্যে কূপ। কি ছিল? কূপ। এই কুয়া, এই কুয়া থেকে বালতি দিয়ে রশি দিয়া পানি উঠাইয়া তারা তাদের নিজেদের কাজ কাম করতেন। বলি সুবহানাল্লাহ। এই কুয়া থেকে যখন পানি উঠাইতেন, বালতি লাগে, রশি লাগে, ইমাম জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি চতুর্দিকে গুইরা গুইরা বালতি কুচ করতেছেন, কুয়া কুচ করতেছেন। বলি আল্লাহু আকবার। বুঝলেন? আল্লাহু আকবার। সন্তাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। তাকবীর। আল্লাহু আকবার। সবাই বলি মারহাবা। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, আমার স্নেহের কারি হাফিজুর রহমান উজাইফি সাহেব, আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে চলে আসছে। আমরা কুশিনী বাজার, আমার যারা এখনো রাস্তায় আছেন, ওনার পরে আরেকজন অতিথি আছে ইনশাআল্লাহ, ওনারা মেহমান, ওনাদেরকে সম্মান করেন। ওনাদের সম্মানে আপনারা বসে যান। ওনাদের সম্মানে আমরা বসতে রাজি আছি কিনা? নাই। অল্প কিছুক্ষণের সময়, আমি 4-5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। ইমাম জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি পানি উযু করার জন্য পানি খুঁজতেছেন, তালাশ করতেছেন, কোথাও পানির কোনো সন্ধান পাওয়া যায় না। উনি খোঁজ করতে লাগবেন, একটা কুয়া যদি পাই, উযু করে আমি ইমাম জাযুলি নামাজ পড়বো। বলি সুবহানাল্লাহ। উদ্দেশ্য হলো নামাজ পড়া। ইমাম জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি যখন তালাশ করলেন, কোনো কুয়ার সন্ধান পাওয়া যায় না। হঠাৎ করে তাকায় দেখে গহীন জঙ্গলের মধ্যে একটা কুয়া দেখা যায়। ওই কুয়াটার কাছে গেলেন, যায় দেখে ওই কুয়ার মধ্যে 1 ফোঁটা পানি আছে, কিন্তু পানি দেখা যায় না, অনেক গভীরে, অনেক নিচে পানি। এখন পানি তুলতে গেলে বলুন, এখন পানি তুলতে গেলে কি লাগবে? বালতি এবং রশি লাগবে। ইমাম জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি বালতি এবং রশি খুঁজার লাগলেন, তালাশ করলেন, যদি কোনো বাড়ি ঘর থাকে তাহলে বালতি এবং রশি পাওয়া যাবে। ইমাম জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি বালতি এবং রশির খোঁজ যখন করতে লাগলেন, যায় দেখে একটা বাংলা চোরা ছোট একটা কুটির দেখা যায়। ওই কুটিরের মধ্যে কোনো মানুষ যদি থাকে, ইমাম জাযুলি ডাক দিয়া কয়, মা, কেউ আসনি গো মা, আমাকে একটা বালতি দাও, একটা রশি দাও, আমি কুয়া থেকে পানি তুলতে পারতেছি না। ওই কুয়া থেকে পানি উঠাইয়া আমি ইমাম জাযুলি ওযু কইরা নামাজ পড়বো। বলি সুবহানাল্লাহ। তখন ডাক দিলেন, কুয়া থেকে পানি উঠানোর জন্য বালতি রশি দরকার। কোনো সারা শব্দ নাই। একটা ছোট বালিকা, ছোট্ট একটা মেয়ে, নাবালক একটা মেয়ে, ওই মেয়েটা জানালা দিয়ে চুপি দিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। বলি সুবহানাল্লাহ। মুস্কি মুস্কি
মুস্কি মুস্কি হাসতেছে। ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি যখন দেখলেন যে ওই মেয়েটা হাসতেছে, উনি একটা আশা পাইলেন যে এখন মনে হয় যেহেতু মানুষ আছে বালতি এবং রশিও পাওয়া যাবে। এই নিয়তে উনি মেয়েটাকে বললেন, মা আমাকে একটা বালতি আর রশির ব্যবস্থা করে দাও, আমি বালতি রশি দিয়া কুয়া থেকে পানি উঠাইয়া আমি উযু করে নামাজ পড়বো। বলি সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ওই ছোট্ট বালিকাটা, ছোট্ট মেয়েটা আরো মুস্কি মুস্কি হাসে। ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, মেয়েটাকে আমাকে টিটকারি করে নাকি মস্কারি করে? আমি বলতেছি উযু করব, নামাজ পড়ব। মেয়েটা কোনো সারা শব্দ নাই, আরো মুস্কি মুস্কি করে হাসে। এই মেয়েটা দেখবে, বাবা রে, ও বাবা আপনার পরিচয়টা কি? উনি বলতেছে, আমি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, আমি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ইমাম জাজুলি, তুমি আমাকে চিনতে পারো না? ওই মেয়েটা আরো হাসতেছে। ওই মেয়ে বলতেছে, বাবা যদি আপনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস হয়ে থাকেন, যদি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে থাকেন, তাহলে কি ওই কুয়া থেকে পানি তুলতে আবার বালতি আর রশি লাগেনি? বলে আল্লাহু আকবার। যদি আল্লাহর ওলি হয়ে থাকেন তাহলে তো ওই কুয়া থেকে পানি উঠানোর জন্য বালতি আর রশির প্রয়োজন লাগে না। উনি বলতেছেন, মা এটা কিভাবে সম্ভব? বলতেছে, আপনি আমার সাথে আসুন। ছোট্ট বালিকাটা ওই কুয়ার মধ্যে নিয়ে গেলেন। সবকিছু শেষ করে দিচ্ছি। ছোট্ট বালিকাটা ইমাম জাজুলিকে নিয়ে কুয়ার কাছে গেলেন। গিয়া সেটা কি যেন টুটলা নাড়ায় বললেন। বলার পরে যখন কুয়ার মধ্যে একটু থুতু নিক্ষেপ করলেন, সাথে সাথে কুয়ার গহীন থেকে, গভীর কুয়া থেকে পানি, বালতি লাগে নাই, রশি লাগে নাই, এমনি এমনি আস্তে আস্তে পানি উপর থেকে আসতে লাগলো। বলি আল্লাহু আকবার। পানি আমনে আমনে উপর থেকে চলে আসলো। ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি পানি নিলেন, উযু করলেন, নামাজ পড়লেন। বলতেছে, এই কুয়ার রহস্য কিভাবে পানি বালিকা উঠাইলো নামাজ পড়ার পরে? আজকে এই উত্তর না লইয়া এই এলাকা ছাড়তাম না। বলি আল্লাহু আকবার। ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি এই উত্তর নামাজ পড়ার পরে ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি বালিকা মেয়ের কাছে গেলেন, মা যতক্ষণ না পর্যন্ত তুমি আমার এই বিষয়টার ফয়সালা না করবা, ততক্ষণ পর্যন্ত আমি ইমাম জাজুলি এই এলাকা ছাড়বো না। বলি আল্লাহু আকবার। তখন ওই বাবাইকে আমি এটা বললেন, বালিকা মেয়েটা বলতেছে, বাবা আমি অন্য কোনো জাদু মন্ত্র পড়ি নাই, আমি কোনো এখানে মধ্যে জাদু দেই নাই, কোনো মন্ত্র পড়ি নাই। আমি এখানে মধ্যে থুতু দেওয়ার পূর্বে আমি আমার নবীর মুহাব্বতে, নবীর কথা খেয়াল করে, নবীর মুহাব্বতে দুরূদ শরীফ পাঠ করেছি। আর দুরূদ পাঠ করে থুতু নিক্ষেপ করলে আজকে নতুন না, যখনই আমার পানির প্রয়োজন লাগে তখনই আমি দুরূদ শরীফ পড়ে যখন কুয়ার মধ্যে থুতু নিক্ষেপ করি, থুতু নিক্ষেপ করার সাথে সাথে ওই কুয়ার পানি গভীর থেকে আমার সামনে চলে আসে। বলি আল্লাহু আকবার। আজকে নতুন না, প্রতিদিনই আমি এইভাবে করি। ইমাম জাজুলি রহমাতুল্লাহি বলতেছেন, বাবা তুমি আমাকে একটু এটা শিখাই দাও, কোন দুরূদ পড়া তুমি এই আমল পাইলা, এই বরকত পাইলা? নবী ওই বালিকা নিয়ে বলতেছে, বাবা এটা বলা নিষেধ, আমার নবী আমাকে নিষেধ করেছে বলার জন্য, এই কারণে আমি বলতে পারবো না। ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি পর থেকে উনি সারা দেশে ঘুরে নবীর হাদিস সংগ্রহ করে, পাশাপাশি যত দুরূদ আছে সমস্ত দুরূদ সংগ্রহ করে কোন দুরূদটা জানি পড়লে কুয়ার পানি দুরূদ শরীফ পড়ে উঠানো যায়। বলি আল্লাহু আকবার। এরকম ভাবে দুরূদ শরীফ সংগ্রহ করতে 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 ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি দালাইলুল খায়রাত এই কিতাবটা, দুরূদের একটা কিতাব লিখে ফেলছে। বলি আল্লাহু আকবার। দুরূদের কিতাব লিখে ফেলছে। আর দুরূদের ইব্রাহিম ছাড়া আর কোনো দুরূদ পাই না। দুরূদের কিতাব দালাইলুল খায়রাত, দুরূদের কিতাব মজমুয়ে সালাওয়াতে রাসূল, এই দুইটা কিতাবের মধ্যে হাজার হাজার দুরূদ শরীফ আছে। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আমিন। গোটা জিন্দেগি যতদিন আমরা দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো, আল্লাহ তাআলা যেন আল্লাহর মহব্বত নিয়ে, নবীর মহব্বত নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অন্তরে ধারণ করে থাকার বাঁচার তৌফিক দান করে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে। বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর বেশিক্ষণ আপনাদের কষ্ট দিলাম না, আমি তো আপনাদের পাশেই আছি ইনশাআল্লাহ। গাগরাজুর পশ্চিমপাড়া মসজিদের মধ্যে ইনশাআল্লাহ আমি